আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন দরিদ্র কৃষক প্রতিদিন মাঠে কঠোর পরিশ্রম করত, কিন্তু এক মৌসুমে ফসল একেবারেই ভালো হলো না। মানুষ তাকে দোষারোপ করল, বলল তার ভাগ্য খারাপ। কৃষক হতাশ হলেও মনে মনে আল্লাহর উপর ভরসা রেখে বলল, আল্লাহ উত্তম ব্যবস্থা গ্রহণকারী, তিনি চাইলে ভালো কিছু দান করবেন। কৃষকের ঘরে অভাব বেড়ে গেল, সন্তানরা ক্ষুধার্ত থাকত, স্ত্রীও দুশ্চিন্তায় ভুগত। কিন্তু কৃষক তাদের সান্ত্বনা দিত, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। পরিবার কষ্টে থেকেও নামাজ দোয়া চালিয়ে গেল। তাদের এই ঈমানের শক্তি ছিল সবচেয়ে বড় সম্পদ। একদিন কৃষকের মাঠের পাশ দিয়ে এক ধনী ব্যবসায়ী যাচ্ছিল। তিনি কৃষককে দেখলেন এবং তার সততা ও ধৈর্যের কথা শুনলেন। ব্যবসায়ী কৃষককে কিছু জমি দিলেন চাষ করার জন্য এবং বললেন, তুমি আল্লাহর উপর ভরসা রেখেছ, আমি চাই তুমি আরও সফল হও। কৃষক নতুন জমিতে কাজ শুরু করল। সে বীজ বপন করে সেচ দিল এবং আল্লাহর কাছে দোয়া করল। সেই বছর আল্লাহর রহমতে বাম্পার ফলন হলো। গ্রামের সবাই অবাক হয়ে গেল। যারা আগে উপহাস করেছিল তারাই এসে বলল, তোমার আল্লাহর উপর ভরসা সত্যি ফল দিয়েছে। কৃষক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সে বলল, যদি আমি হতাশ হয়ে পড়তাম তবে এই বরকত পেতাম না। আল্লাহর উপর ভরসা রাখলে কখনোই মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। তাই ধৈর্য, ঈমান এবং ভরসার ফলে সে সফল হলো। এই ঘটনা গ্রামে শিক্ষার আলো ছড়ালো। মানুষ বুঝল, সম্পদ নয়, আসল শক্তি হলো আল্লাহর উপর ভরসা। কষ্টের পর অবশ্যই স্বস্তি আসে, আর যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত পথ খুলে দেন। সত্যি আল্লাহর উপর ভরসার ফল মিষ্টি হয়। তাই আসুন আমরা সকলে ইসলামী জীবন গড়ি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।